ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন বাংলাদেশ রেলওয়েতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগে 338 জন লোক নেবে, আর এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, দেখতে পারছেন আর কি অনেক ক্যাটাগরির পোস্ট রয়েছে, প্রত্যেকটা পোস্টের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। তো বাংলাদেশ রেলওয়েতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। সাধারণত বাংলাদেশ রেলওয়েতে এই নিয়োগে যে ক্যাটাগরির আর কি কয়েকটি ক্যাটাগরির পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, প্রত্যেকটা পোস্টের আবেদনের যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো এবং আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ, আবেদনের করার জন্য যে ওয়েবসাইটে আমাদের আবেদন করতে হবে সেই ওয়েবসাইট সংক্রান্ত তথ্য এবং আবেদনের আর কি যে সকল তথ্য দিয়ে প্রয়োজন হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো। আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে, আর পরীক্ষা লিখিত হবে না মৌখিক হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনে বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্যটি লিখে জানাবেন। অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য যদি আপনি পূর্ণাঙ্গ আর কি দেখেন তাহলে আপনার কোনো মন্তব্যই থাকবে না আমি আশা করি। সাধারণত আমাদের চ্যানেলে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওই বিস্তারিত আলোচনা করা হয় যাতে আপনার মনের মধ্যে নিয়োগ সংক্রান্ত কোনো আর কি প্রশ্ন যেন না থাকে। আর আরও একটি কথা, যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখতে পারছেন লাইক অন ফেসবুক, অর্থাৎ আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো ফেসবুক পেজে আসার পর দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট দেওয়া হয় এবং পাশাপাশি নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো পোস্ট করা হয়, যার মাধ্যমে দেখে আপনারা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার কোনো কিছু আর কি আপনার বুঝতে হবে না, অর্থাৎ এই সার্কুলার দেখতে হবে না, আমি সম্পূর্ণ কিছু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। আর অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরা হয়ে থাকে। তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। তো দেখতে পাচ্ছেন 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন বাংলাদেশ রেলওয়েতে নিম্নে বর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে স্টকের অনলাইনের আবেদনপত্রের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি একটি রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি। রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা তো জানেনই, যেরকম প্রাইমারি স্কুলের যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেগুলো হচ্ছে রাজস্ব খাতভুক্ত। সে সকল নিয়োগের যে সুবিধাদি সেই সুবিধা অনুযায়ী আপনারা বুঝতেই পারছেন আসলে কত টাকা বেতন হবে। অর্থাৎ রাজস্ব খাতভুক্ত যে প্রাইমারি স্কুলের যেরকম বেতনের স্কেল রয়েছে ঠিক এই নিয়োগেও ঠিক একই রকম আর কি বেতনের স্কেল। তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম ও বেতনের স্কেল, পদসংখ্যা, বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে 10 এক্সামিনার 12তম গেট 11,300 টাকা থেকে 27,300 টাকা, পদসংখ্যা 45টি, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সমমান ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। 10 কন্ট্রোলার, পদসংখ্যা 27টি, 11,300 টাকা থেকে 11,300 টাকা থেকে 27,300 টাকা, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন ট্রাফিক এক্সপেন্টেজ, দেখতে পাচ্ছেন এক্সপ্রেন্টিস, এটা দেখতে পাচ্ছেন 14তম গেট 10,200 টাকা থেকে 24,680 টাকা, পদের সংখ্যা 18টি, 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন টেড এক্সপ্রেন্টিস, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 20তম গেট 8,250 টাকা থেকে 20,010 টাকা, পদের সংখ্যা 248টি, দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা এসএসসি পরীক্ষায় দিয়ে পাশ করেছেন তাদের বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন, আর যাদের 18 বছর বয়স হয়নি তারা আবেদন করতে পারবেন না। তাছাড়া যাদের বয়স রয়েছে অর্থাৎ 18 বছর বয়স হয়েছে এই নিয়োগে আবেদন করতে চাচ্ছেন, যে শর্তাবলী রয়েছে এই শর্তাবলীগুলো যদি না দেখেন তাহলে আবেদনে ভুল হয়ে যাবে। আপনাদের প্রথম পরীক্ষায় হচ্ছে সঠিকভাবে আবেদন,
সঠিকভাবে আবেদন করার জন্য যে শর্তাবলী দিয়েছে এই শর্তাবলীগুলো আপনাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে। সেহেতু আপনাদেরকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত A to Z জানতে হবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত, অর্থাৎ আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা দেখতে পাচ্ছেন 1/7/2024 খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ক্ষেত্রে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যার ও কন্যাদের ক্ষেত্রে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত অর্থাৎ চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আর আবেদন ফর্মে অবশ্যই পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন না তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, অর্থাৎ যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আর চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় কর্তৃপক্ষের যে অনাপত্তি পত্রটা পাবেন সেই পত্রটা দেখাইতে হবে, অর্থাৎ প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার বিদ্যমান বিধিবিধান, কোটা পদ্ধতি ও পরবর্তী সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য। তো এখানে আরও শর্তাবলী রয়েছে, অর্থাৎ মুক্তিযুদ্ধ আর কি যে পুত্রকন্যা রয়েছে তাদের ক্ষেত্রে। আর মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি এক সেট আর কি সত্যায়িত কপি জমা দিতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সত্যায়িত এক সেট কপি দাখিল করতে হবে। যে এছাড়াও জেলার স্থায়ী বাসিন্দা হিসাবে প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি, আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা হলে মুক্তিযোদ্ধার যে সনদপত্র সেগুলো আপনাদেরকে আর কি প্রদর্শন করতে হবে। আর মহিলা কোঠার ব্যতীত অন্যান্য কোঠার দাবিদার সমর্থনে প্রদত্ত সনদপত্র, প্রমাণপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রার্থী কোনো রেলওয়ের কর্মচারীর পোষ্য, অর্থাৎ এখানে যে পোষ্য অর্থাৎ বাংলাদেশ রেলওয়েতে স্থায়ী পদে ন্যূনতম 20 বছরের চাকরি সম্পূর্ণ হয়েছে এরূপ কর্মরত অবসরপ্রাপ্ত জীবিত মৃত কর্মচারীর সন্তান বিধবা স্ত্রীকে বোঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারী জীবিত বা মৃত সম্পর্কে উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর প্রত্যয়নপত্র পোষ্য সংক্রান্ত প্রমাণক দলিল দাখিল করতে হবে। কর্তৃপক্ষর দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তির উল্লেখিত পদের সংখ্যা হ্রাস, বৃদ্ধি ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। তো এখন বিষয় হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা পরবর্তী পাতায় চলে যাব। তো এখানে 3 পাতা বিশিষ্ট। তো আপনারা এই পাতাগুলো যদি আপনারা দেখতে চান, অর্থাৎ এটা যদি ডাউনলোড করতে চান, আমাদের ফেসবুক পেজে এটা দেওয়া আছে, আপনারা সুন্দরভাবে ডাউনলোড করে দেখে নিতে পারেন। তো এটার জন্য দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করবে না, অর্থাৎ যে দুপুরের যে খাবার তারা প্রদান করবে না, অর্থাৎ টিএডি। লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা হবে। এটাতে আবেদনপত্র সংক্রান্ত আর কি আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যে শর্তাবলী সেই শর্তাবলীগুলো এখন আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তিগণকে br.teltalk.com ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। তো কিভাবে এটা সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করবেন, আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া হবে, সেই ভিডিওটা দেখে আপনারা আবেদন করবেন, তাহলে আবেদনটাও সঠিকভাবে হবে। অর্থাৎ আপনি যদি প্রথম অবস্থায় প্রথম পরীক্ষায় হচ্ছে চাকরির আবেদন হচ্ছে সঠিকভাবে যদি আবেদন করতে না পারেন তাহলে তো আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। সেহেতু আপনাকে সঠিকভাবে আবেদন করতে হবে। সঠিকভাবে কিভাবে আবেদন করতে হয় সেটা আমাদের চ্যানেলে ভিডিও যাবে, সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আবেদনের সময়সীমা, অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1/7/2024 সকাল 9টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 8/8/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 KB, স্বাক্ষরের সাইজ 60 KB হতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফি অর্থাৎ আপনাদেরকে প্রদান করতে হবে কত টাকা সেটা দেখিয়ে দিচ্ছি। আর অনলাইন আবেদন করার সময় অবশ্যই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করে রাখবেন। আর অবশ্যই নির্ভুলভাবে আবেদন করতে হবে। নির্ভুলভাবে আবেদন করার পর সাবমিট করা হলে যে অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা রঙিন প্রিন্ট করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় লাগবে, আপনারা প্রথমেই জানতে পারছেন। অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপি এক সেট জমা দিতে হবে, সেহেতু আবেদনের ফর্মটা অবশ্যই ডাউনলোড পূর্বক একটি রঙিন প্রিন্ট করে রাখবেন। আর ইউজার আইডি দেওয়া থাকবে, সেই ইউজার আইডি ব্যবহার করে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 223 টাকা দেখতে পাচ্ছেন 72 ঘন্টার মধ্যে এখানে জমা দিতে হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে অর্থাৎ টেক্স এক্সপ্রেন্টিস পদের ক্ষেত্রে 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। তাছাড়া যে আরও যে সকল ট্রাফিক এক্সপ্রেন্টিস, তারপরে 10 কন্ট্রোলার, তারপরে 10 এক্সামিনার, এগুলোর পদের জন্য 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। কত টাকা প্রদান করবেন সেটা এখানে দেখতে পাচ্ছেন। আর হচ্ছে কীভাবে SMS প্রেরণ করবেন সেটাও এখানে দেওয়া রয়েছে। তো এটা অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করবেন।
আর এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে তো আপনারা অনেকে প্রশ্ন করছেন। তো সাধারণত রেলওয়েতে এখন বর্তমানে পরীক্ষা হচ্ছে ঢাকাতে, অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটারও ঢাকাতে পরীক্ষা হবে। সেহেতু আপনারা যারা ঢাকাতে পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই আপনারা আবেদন করবেন, অযথা টাকা নষ্ট করবেন না। আবেদন করলেন, আবেদন করার পর যদি পড়াশোনা না করে পরীক্ষা না দেন তাহলে আবেদন করে কোনোই লাভ নেই। সেহেতু আপনারা অবশ্যই ভেবে চিন্তায় তারপরে আবেদন করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।